আপনার তিনটি সংখ্যা পূর্ণ সংখ্যা শব্দটা এখানে না ব্যবহার করলে হতো। এবিসি তিনটি সংখ্যা হলে তাদের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অ্যালগরিদম ফ্লোচার্ট শিখবো বেসিক্যালি আমরা হচ্ছে সি প্রোগ্রামের জন্য। কার জন্য? সি প্রোগ্রামের জন্য। সি প্রোগ্রাম করার আগে এগুলোতে আমরা প্রবলেমটাকে সহজ করে নেব, শর্ট করে নেব। তারপর যেটা করবেন সেটা হচ্ছে খাতাটাকে ল্যান্ডস্কেপে ঘোরাবেন, ঘুরিয়ে 3 ভাগ করবেন। হ্যাঁ ঠিক আছে, এই যে এইভাবে ঘুরে নেবেন। বুঝছি। প্রশ্নটা লিখবেন উপরে, আর এই পাশে আমরা অ্যালগরিদম লিখবো, তারপরে সি প্রোগ্রাম লিখবো, সরি অ্যালগরিদম তারপরে সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে যেতে আমাদের 10টা ক্লাস 12টা ক্লাস হয়ে যাবে, তারপরে সি প্রোগ্রাম আমরা যাব। ঠিক আছে, তো আমরা প্রথমে অ্যালগরিদম লিখবো। যেহেতু আমরা ফ্লোচার্টের এগুলো আপনাদেরকে শেখানো হয়ে গেছে, চিত্রগুলো শেখানো হয়েছে, আমরা ফ্লোচার্টটা করে নেব একসাথে, অ্যালগরিদম ফ্লোচার্ট। ঠিক আছে, ওকে। কিছু কিছু অ্যালগরিদম ফ্লোচার্ট বড় হবে, তখন আপনারা পরের পৃষ্ঠাটা রেখে দিবেন। আমরা শুরু করি অ্যালগরিদমে। তাহলে অ্যালগরিদম এখন অ্যালগরিদম প্রত্যেকটা সকল অ্যালগরিদমের প্রথম ধাপটা হচ্ছে ফিক্স। সেখানে আমরা লিখি হচ্ছে প্রথম ধাপে আমরা লিখি হচ্ছে প্রথম ধাপ, এখানে আমরা লিখব হচ্ছে কাজ শুরু করি। দ্বিতীয় ধাপে আমরা লিখব হচ্ছে ইনপুট হিসাবে এ বি সি গ্রহণ করি। এখন আমরা দেখব যে এখানে এই মানে কয়টা সংখ্যা বা কি কি কথা বলেছে, অর্থাৎ যেমন এ বি সি, তাই এ বি সি এর মান কি আমরা জানি না, যে মানগুলো আমাদের কাছে আননোন সেই মানগুলো আমরা সময় গ্রহণ করব। কি করব? গ্রহণ করব। তাহলে এখানে আননোন মান হচ্ছে এ বি সি। এখানে এ বি সি হচ্ছে চলক, যার মধ্যে কিছু মান আসবে। কিছু কি আসবে? মান আসবে। চলক মানে কি? চলক মানে হচ্ছে ধরেন আমরা চিন্তা করতে পারি এক ধরনের ক্যারিয়ার, ব্যাগ, বাজারের ব্যাগ। ধরেন বাজারের ব্যাগ, আমরা একটা ব্যাগ নিলাম এরকম, ঠিক আছে, বাজারে একটা বালতিতে পানি আছে 10 লিটার। তার মানে এই 10 লিটার হচ্ছে তার মান, কিন্তু বালতিটা হচ্ছে চলক। তাহলে আমি কিন্তু পানি টানবো না, টানবো হচ্ছে বালতি। তাহলে বালতিটা হচ্ছে তাহলেই পানিটা পাওয়া যাবে। তো এই বালতি হচ্ছে, এখন এই বালতিটাতে কি মান আছে? 10 লিটার রাখা গেলে নিশ্চয়ই 9 লিটার রাখা যাবে, 8 লিটার রাখা যাবে, 1 লিটার রাখা যাবে, হাফ লিটার রাখা যাবে। ঠিক আছে, তার মানে কি এটা নির্দিষ্ট করা আছে, লিমিট আছে কত লিটারের বালতি। যদি 50 লিটার বালতি হয় আপনি 11 লিটার রাখতে পারবেন না। কত লিটার রাখতে হবে? 10 লিটার। 10 থেকে 50 বা 1 থেকে 50 এর মধ্যে বা 50 এর নিচে যে কোনো যত পরিমাণ আপনি রাখতে পারবেন। তার মানে এটা হচ্ছে চলক, যেখানে আমরা কোনো মান কি করি রাখি এবং ওইটা নিয়ে টান দিই, কখনো মান ধরে টান দিই না, কখনো কি ধরে টান দেবো না, মান ধরে টান দেবো না। তাহলে এ বি সি তিনটা হচ্ছে সংখ্যা, সংখ্যাগুলোর মান কত সেটা আমরা জানি না। এই জন্য আমরা বলছি যে তখন আমরা এই মানগুলো গ্রহণ করবো। এই জন্য আমরা বলছি এ বি ও সি এর মান গ্রহণ করি। ঠিক আছে, তাহলে আমরা এ বি সি এই তিনটা সংখ্যার মান গ্রহণ করলাম। এখন আমাদের কাজ কি? এই তিনটা কি বের করতে বলছে? যোগ। যোগকে আমরা সংক্ষেপে কি বলি? সামেশন বলি। হ্যাঁ, তো সেখান থেকে আমরা এসও লিখতে পারি, সামও লিখতে পারি। তো আমরা তৃতীয় ধাপে লিখব হচ্ছে, তৃতীয় ধাপে আমরা লিখব হচ্ছে সাম ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে কি সি। তাহলে এটা আমরা নির্ণয় করি। কি করব? নির্ণয় করি। দেখেন এখানে কিন্তু আমরা গ্রহণ করবো না। কেন গ্রহণ করবো না? কারণ হচ্ছে এ বি সি তে যে মানটা আসবে সেটা যোগ করে আমি কোথায় রাখবো? সামের মধ্যে রাখবো। এখন ধরেন আমি বাজারে গিয়েছি একটা বড় ব্যাগ নিয়ে, তো সেখান থেকে আপনি 1 কেজি ডাল কিনেছেন, তার মানে এখানে আরেকটা ব্যাগের মধ্যে রাখছেন। 1 কেজি চাল কিনেছেন, আরেকটা ব্যাগের মধ্যে রাখছেন। 1 কেজি তরকারি কিনেছেন, আরেকটা ব্যাগ। মানে কি আপনি কিন্তু কখনোই ওই প্রত্যেকটা ওইটাও চলো, বড় ব্যাগটাও চলো, ছোটটাও চলো, বাট বড়টা হচ্ছে আমি কি ওই ছোটগুলো মান রাখছি, ফলে আমি কোনো ছোটটা টান দিব না। টান দিব কোনটা? তো বড়টা, ছোটটা পাওয়া যাবে। তো এখানে সাম হচ্ছে এরকম একটা চলক, যেখানে আমরা কি করছি এ বি সি তিনটা যোগ করে ফলাফলটা রেখে দিয়েছি। তাহলে আমার
চাইছিল কি যোগফল, যোগফল কোথায় আছে? সামের মধ্যে। আমার তো কাজ শেষ, যোগ তো আমি করে ফেলছি, যোগ কোথায় আছে? তার মানে আমি এটা আমার ফলাফল, তাহলে চতুর্থ দফা আমি লিখবো হচ্ছে হ্যাঁ ফলাফল প্রদর্শন করি। তাহলে ফলাফল হচ্ছে কি? সাম। ঠিক আছে, এখন আমি যেহেতু ফলাফল জানি ফলাফল কোথায় আছে বা কি, সেই জন্য আমি সাম লিখেছি। কিন্তু সবসময় ফলাফল জানবো না, তখন আমি শুধু লিখবো ফলাফল প্রদর্শন করি। তো ফলাফল যা আসবে সেটাই ওখানে এসে প্রদর্শিত হবে। এরপরে পঞ্চম ধাপ হচ্ছে কি? কাজ শেষ করি। পিকচার আগে বাকি। ঠিক আছে, তাহলে একটা অ্যালগরিদম হয়ে গেল আমাদের। ঠিক আছে, এখন দেখেন প্রত্যেকটা অ্যালগরিদমের প্রথম দুইটা ধাপ এরকমই হবে, শেষ দুইটা ধাপ এরকম হবে। তাহলে শুধু মাঝখানে আমাদের একটা বা দুইটা ধাপ নিয়ে আমাদের বুঝতে হবে, বাকিগুলো সবসময় এরকমই থাকবে। ঠিক আছে, তাই একটা সবচেয়ে সহজ একটা অ্যালগরিদম ছিল, আমরা লিখে ফেলি। এদের সাথে আবার 5টাই নাকি? না, ধাপ 5টা থাকবে না, এটা বড় হতে পারে, এটা আপনার ইয়ের উপর। আপনি পদ্মা সেতু বানাবেন, পদ্মা সেতু বানানোর কিন্তু তারা অ্যালগরিদম করেছে এরকম, কেমনে কাজ করবে, কি করবে না করবে। হ্যাঁ, তারা আগে কাগজে কলমে ড্রাফট করেছে, তারপরে এটা করতে গেছে। তো সেই ক্ষেত্রে তারা আপনি বড় কাজ করলে লাইন 5000ও হতে পারে। কাজের সাপেক্ষে আপনার এটা আমাদের চিন্তা করতে হবে। ইনপুট এবিসি এটা মান গ্রহণ করে দিন, এর মান গ্রহণ করে ইনপুট মান আর গ্রহণ করে আউটপুট এই যে ফলাফল। আউটপুট আচ্ছা দেখেন, আচ্ছা আমরা এই যে অ্যালগরিদমে আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু আমরা শুনি। প্রথম প্রশ্ন উনি করেছে যে অ্যালগরিদমের ধাপ কি ঠিক থাকবে কিনা। না, ধাপ কখনোই নির্দিষ্ট না, ধাপ বাড়তেও পারে কমতেও পারে, তবে সর্বনিম্ন ধাপ 5টা। সর্বনিম্ন এর নিচ থেকে কম ধাপ দিয়ে আমাদের করানো সম্ভব না। ঠিক আছে, এখন তাহলে এই যে মান গ্রহণ করি, আমরা যদি এগুলোকে সংক্ষেপে আরো ছোট করে ইংরেজি শব্দ লিখি, তাহলে আমরা লিখবো হচ্ছে ইনপুট আউটপুট। ঠিক আছে, ওকে, দেন আমরা হচ্ছে ফ্লো চার্টটা করব। আমাদের ফ্লো চার্ট করি, তাহলে দেখেন অ্যালগরিদমের প্রথম ধাপ কাজ শুরু করি, এটার সাথে আমরা লিখবো হচ্ছে এখানে স্টার্ট। কি লিখবো? এবং স্টার্টের জন্য আমরা যে চিত্র দেব সেটা হচ্ছে কি? উপবৃত্ত বা অর্ধবৃত্ত। ঠিক আছে, তাহলে এটা 1 নাম্বার ধাপ। ওকে, দ্বিতীয় ধাপে আমরা লিখব হচ্ছে কি? ইনপুট। তাহলে ইনপুট হচ্ছে আমরা কোন সূত্র ব্যবহার করব? সামান্তরিক। তাহলে আমরা এখানে ইনপুট বলতে পারি, এটাকে রিডও বলতে পারি। রিড কি? এ বি সি, এটা আমরা রিড করলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে আমাকে কোন দিকে যাচ্ছি, ফ্লোচার্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে তীর চিহ্ন দিয়ে বলে দিতে হবে আমি কোন দিকে যাচ্ছি। তাহলে এটা শেষ, এটা শেষ। এখানে আমরা কি করব? সাম নির্ণয় করেছি। নির্ণয় করার জন্য আমরা কোন চিত্র দেই? আয়তক্ষেত্র। তাহলে এখানে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করব। তার নির্ণয় করার প্রক্রিয়াকরণ একই। তাহলে আমরা হচ্ছে a প্লাস b প্লাস হচ্ছে c লিখব। তারপরে কি? এর তৃতীয় ধাপ। তারপরে চতুর্থ ধাপ আমি কি লিখব? ফলাফল। ফলাফলের জন্য আমি কোন চিত্র? সামান্তরিক। আবার হচ্ছে সামান্তরিক। তাহলে এটাকে আমরা আউটপুট বলতে পারি, আবার প্রিন্টও বলতে পারি। প্রিন্ট, হ্যাঁ, তাহলে প্রিন্ট হচ্ছে কি? সাম। ঠিক আছে, এরপরে কাজ শেষ মানে কি? ইন। আবার হচ্ছে অর্ধবৃত্ত। তারপরে হচ্ছে ফ্লোচার্ট শেষ। তাহলে এটা ছিল অ্যালগরিদম, আর এটা হচ্ছে কি? ফ্লোচার্ট। আপাতত খুব কঠিন লাগার কিছু নাই, প্রথমে আমরা 2-1 দিন সহজ করে দেখব। তো ফ্লোচার্টে আপনারা বেশিরভাগ সময় পেন্সিল দেখার চেষ্টা করবেন, এবং অবশ্যই ফ্লোচার্টে আপনি তীর চিহ্ন ব্যবহার করবেন, কারণ আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটা আমাকে কি করতে হবে? বলে দিতে হবে। কেন আপনার সাথে
ওকে ফাইন, আমরা অনেক গল্প হয়েছে, আমরা এখন যোগফলের জায়গায় আমরা গড় নির্ণয় করবো। স্যার সি প্রোগ্রাম করতে না সি প্রোগ্রাম সি প্রোগ্রাম আমরা অনেক 10টা ক্লাস 12টা ক্লাস পরে করবো। তাহলে আমরা এখন কি করবো, গড় নির্ণয় করবো। স্যার এখানে কি সি প্রোগ্রামগুলো নাকি একটা কথা হ্যাঁ, আমরা কি এখানে জায়গা রেখে দিচ্ছি, এটা কিছু হবে না। আপাতত হবে, বড় প্রোগ্রাম হলে আপনারা তখন নিজেরাই বুঝবেন, তখন পরের পেজটা খালি লিখে দিতে পারেন। তাহলে গড় নির্ণয় করবো আমরা, আমাকে প্রথমে জানতে হবে গড়ের সূত্রটা কি। গড়ের সূত্র কি? গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ। গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ। তা আমরা এখান থেকে সংক্ষেপে নাম নিব হচ্ছে এবিজি। কোত্থেকে নিয়েছি? এভারেজ থেকে এভারেজ। এখান থেকে আমরা নেওয়ার পরে আমরা জানি এভারেজ সূত্র কি, যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগফল সেগুলোর যোগফল ভাগ হচ্ছে মোট সংখ্যা। মোট সংখ্যা মোট সংখ্যা কত? এখানে ব্র্যাকেটটা দিতে হবে। আমরা এখন আর ভাগ এভাবে লিখবো না, আমরা এখন ভাগ লিখবো হচ্ছে এইভাবে। ঠিক আছে, তাহলে দেখেন। এটা কি আরেকটা প্রশ্ন? হ্যাঁ, এটা আরেকটা প্রশ্ন, আপনারা লিখেন। ঠিক আছে, তাহলে দেখেন এই সূত্র যদি হয় আমাদের, তাহলে এখানে তো এই প্রথম ধাপ থাকবে, ঠিক আছে, এবিসি এর মান লাগবে, তাহলে এই তো দ্বিতীয় ধাপও ঠিক থাকবে, তাই না? চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে তৃতীয় ধাপে। এইখানে এসে আমরা বর্তমান সূত্রটা লিখে দেব। বর্তমান সূত্রটা কি? এ বি জি হচ্ছে এ প্লাস বি ভাগ হচ্ছে 3 নির্ণয় করি। তারপরে কি ফলাফল? ফলাফল কি এখন? এভারেজ। তাহলে আমরা এখানে কি করব? এভারেজ লিখে দিব। শেষ। তারপরে এই অঙ্ক ফ্লো চার্টও কিন্তু জাস্ট এটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে গড়ের এখানে কি হবে? এখানে লিখব হচ্ছে এ বি জি, তাহলে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 3, আর এখানে হচ্ছে এ বি। ঠিক আছে, আমরা করে ফেলি সবাই। প্রশ্নটা লেখা আছে, আমি প্রশ্নটা মুছে ফেললাম, কিছু এইচডব্লিউ দিচ্ছি। আচ্ছা, আমরা এখন স্টার চিহ্নটা, স্টার চিহ্ন মানে এখানে গুণ বোঝাবে। সি প্রোগ্রামে স্টার চিহ্ন মানে গুণ। তাহলে এখানে হচ্ছে বি ইনটু হচ্ছে এইচ। একটি করে দিন।
এই যে আমি কবে এটা পালন করি দেখুন তো স্যার, সেই সূত্র কিনা বইটাতে সূত্র ঠিক আছে? স্যার হয়েছে স্যার সাইকেল ব্যাকআপ হবে না তো স্যার সাইকেল তো ব্যাকআপ হবে না স্যার ওইটা এটা দিতে হবে শোন, যেহেতু এখানে আমি তখন ওইখানে বইয়ে আলাদা করা নাই, এখানে আলাদা করেছি তো যেন বেকেট দিতে হবে আর কি। বেকেট না দিলে একই জিনিস আসবে। স্যার এগুলো সূত্র হ্যাঁ, এগুলো সূত্র আপনারা বাসায় করে দেবেন। এই চারটা হচ্ছে বাড়ির কাজ, আমরা পরের ক্লাসে দেখবো। আপনারা গ্রুপে জমা দিয়ে দিবেন। গল্প করতে করতে ভুলে গেছি, বাসায় এসে লোকজন বসে থাকবে।